সীমান্তের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেন। ফারুক, আজকে সীমান্ত পরিস্থিতি এবং বিজিবি তৎপরতা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি সীমান্তে। আমার পিছেই যে তারকাটার বেড়া, ঠিক তারকাটার অভ্যন্তরে আমি এখন দাঁড়িয়ে আছি। বর্তমানে বিজিবির বিএসএফ এর যে পুশিন তৎপরতা সেটা এখন স্থগিত আছে, থেমে আছে। তবে গত শনিবারে 6 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। তাদেরকে বিজিবির কড়া প্রহরা এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এখন গ্রামবাসী সহ এলাকার এই যে বিজিবি তারা সীমান্তে কঠোর প্রহরায় অবস্থান আছে। তবে স্থানীয়রা বলছেন যে ভারত থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে নিয়ে এসে ওপারে বিএসএফ ক্যাম্পে তাদেরকে বসা রেখেছে। যে কোনো সময় রাতের আধারে হোক লাইট অফ করে, সীমান্তে লাইট অফ করে তারা বাংলাদেশে ঢুকে দিতে পারে। সেই শঙ্কা থেকে বাংলাদেশের বিজিবি এবং স্থানীয়রা কঠোর পাহারাদার নিশ্চিত করেছেন যে কোনো অবস্থাতেই অবৈধভাবে পুশিনকৃত লোকজন এই বাংলাদেশে ঢোকা দিতে না পারে। এই বিষয়ে মিরপুর কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক জনাব নুরুল হুদার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে স্থানীয়রা যেভাবে তাদের সহায়তা করছে সেই ক্ষেত্রে বিজিবির সাহসিকতা অনেক বেড়ে গেছে। বিজিবি জওয়ানরা অধিক সাহসিকতার সহিত ভারত থেকে পুশিন করা যে কোনো ভাবেই তারা রুখে দিচ্ছে এবং পরবর্তী সময়ে তারা যদি পুশিন করার চেষ্টা করে তাহলে সেটা রুখে দেওয়া হবে। কোনো ক্রমে তাদের সীমান্ত দিয়ে বা বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়া তারা মেনে নেবে না। তো এই ছিল বর্তমানে মেহেরপুরের সীমান্তের পরিস্থিতি যথেষ্ট ভালো। এখন পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়ার মতো কোনো ঘটনা আর ঘটেনি। গেল রবিবারের পর থেকে এখন পর্যন্ত শান্ত এবং স্বাভাবিক আছে। তো এই ছিল মেহেরপুরের কাতলি সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। ফারুক হোসেন, আপনাকে ধন্যবাদ।